গাইস, আপনার শর্ট ভিডিও ভাইরাল হইতেছে না। আপনার চ্যানেলে আপনি কনফিডেন্সের সাথে ভিডিওটা আপলোড করতেছেন ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট মিলতেছে না। তার কারণে আপনি ইউটিউবে অনেক ভিডিও তো দেখে বলছেন, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হইতেছে না। কেউ কম ব্রাউজার থেকে আপলোড করে, কেউ ইউটিউব থেকে আপলোড করে। কিছু লোক আছে যারা ভিডিওতে এসইও করে না। হ্যাঁ, কিছু লোক আছে ভিডিওতে এসইও করে, বাট তারা টাইটেলের মধ্যে ট্যাগ বসায় দেয় আর ট্যাগের জায়গাতে হ্যাশট্যাগ বসায় দেয়। তাহলে ভুলে যাও তোমার ভিডিও কোনো সময় ভাইরাল হইব বইলা। ইউটিউব অ্যালগরিদম আপডেট হয়ে গেছে। আমি যদি কোনো কিছু গিয়ে ইউটিউবে সার্চ করি, তাহলে ইউটিউব আমাকে সবার প্রথমে শর্ট ভিডিও সাজেশন করে। তার কারণ হচ্ছে সেই ভিডিওগুলিতে এসইও একদম পারফেক্টলি হয়েছে। গাইস, তুমি তোমার ভিডিও ভাইরাল করতে চাও, তাহলে সিম্পল ইয়ার একটা ভিডিও প্রপার ভাবে এসইও করো আর ইউটিউবে আপলোড করে যাও। সবার প্রথমে তোমাদের এটা জানতে হইব কিভাবে একটা ভিডিও প্রপার ভাবে আপলোড করতে হয়। শর্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউব অ্যাপস থেকে আপলোড করবা। এখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে তোমার ভিডিওকে ভাইরাল করার জন্য। সবার প্রথমে ইউটিউব অ্যাপসটি ওপেন করো, তারপর প্লাস আইকনে ক্লিক করো। আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, কিন্তু ইউটিউব আপডেট হওয়ার আগে কিছুটা এরকম ছিল। ইউটিউব আপডেট হওয়ার আগে যখনই আমরা প্লাস আইকনে ক্লিক করতাম, আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতো। আর এখন সরাসরি আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসে, যেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে শর্ট ভিডিও আপলোড করে দেই। তাহলে ভুলে যাও তোমার শর্ট ভিডিও কোনো সময় ভাইরাল হইব কইরা। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে নিচে এই জায়গাতে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে যতগুলা ভিডিও আছে সেইগুলা থেকে একটা সিলেক্ট করে দিবেন, যেটা আপনি ইউটিউব শর্টের মাঝে আপলোড করতে চাইতেছেন। তারপর এখান থেকে ডানের মাঝে ক্লিক করবেন। কিছু সময় পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখান থেকে আপনি আপনার ভিডিওতে ট্যাগ, ফিল্টার বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন, এমনকি ভয়েস ওভারও এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে দাও। এখানে আসার পরে উপর পেন আইকনে ক্লিক করো। এখান থেকে তোমার ভিডিও যে কোনো একটা এঙ্গেজিং পার্ট নিয়ে নাও, যেটা দেখতে অনেক আকর্ষণীয়। এটা সিলেক্ট করে দাও। এটা হচ্ছে গিয়ে তোমার শর্ট ভিডিও থাম্বনেল, যেটা আর কি প্রায় ভিডিওর মাঝে আকর্ষণীয় থাকে। তারপর এখানে তোমার টাইটেল দিতে হবে, তোমার ভিডিও রিলেটেড যে কোনো একটা টাইটেল দিতে হবে তোমার বানায়া। কিছু লোক আছে যারা তো এখানে টাইটেলে ইউজ করে না, ডাইরেক্ট এইভাবে আপলোড করে দেয়। তাহলে শোনো, আমি তোমাকে বলি, যখন তুমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করো, তোমার টাইটেলের উপর ভিত্তি করে ইউটিউবে ভিডিওটা অডিয়েন্সের কাছে নিয়ে যাই। এখানে আমি আমার নিজের মতো একটা টাইটেল দিয়ে দিলাম ভিডিও রিলেটেড। তারপর তুমি তোমার ভিডিও রিলেটেড এখানে একটা টাইটেল দিয়ে দিবা। এখানে নিচে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কিছু লোক আছে হ্যাশট্যাগ দিয়ে একদম বইরেলা। হ্যাশট্যাগ আমি বলতেছি, এখানে প্রথমে হ্যাশট্যাগ দিবা, তারপর হ্যাশট্যাগ শর্ট, ওইটা তোমার দেওয়াই লাগবে, ওইটা কোনো সময় মিস করবা না। তারপর এখানে হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিলাম। তারপর এখানে আমি অন্য হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তুমিও একটা টাইটেল দিয়ে দিও, দুইটা হ্যাশট্যাগ ইউজ করবা। তারপর এখান থেকে ভিজিবিলিটিতে গিয়ে এখান থেকে আনলিস্টেড করে দিবা। শর্ট কিংবা লং ভিডিও হোক, সবসময় আনলিস্টেড করে আপলোড দিবা। তারপর এখানে ক্লিক করে নো ইজ নট মেডকে সিলেক্ট করে দিবা। তারপর এখানে নিচে ক্লিক করে তুমি তোমার ভিডিওর মাঝে ভিডিও লাগাতে পারো। তারপর এখানে ক্লিক করে শর্ট রিমিক্সিং, এটা সবসময় তুমি অ্যালাউ রাখবা। এটা যদি অ্যালাউ রাখো, তাহলে তোমার ভিডিওতে কোনো এঙ্গেজিং পার্ট থাকলে এটা যদি অডিয়েন্সে দেখে, তাহলে এটা দিয়ে তারা ভিডিও বানাবো। তারা যদি ভিডিও বানাই, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হইব, কিংবা ভিউজটা একটু বাড়বো। তাহলে তোমার ভালো হইতেছে না, সেই জন্য সবসময় এটা অ্যালাউ রাখবা। তোমার ভিডিওতে যদি স্পন্সর থাকে, তাহলে এটাকে অ্যালাউ করে দিবা, না হলে এটাকে এভাবে রেখে দিবা। তোমার ভিডিওতে যদি এআই ভয়েস কিংবা কোনো ইমেজ থাকে, তাহলে এটাকে ইয়েস করে দিবা, আর নয়তো এটাকে নো করে দিবা। ভাই, এই যে তোমার ভিডিওতে কমেন্ট বক্স অফ রাখো, ভাই এটাকে অন করে দাও। দেখো তোমার ভিডিওতে কোনো সমস্যা হলে কিংবা কোনো কিছু যদি তোমার অডিয়েন্সে জানতে চাই, তাহলে তারা কি করবে, তোমার কমেন্টে এসে কমেন্ট করবে। তারপর এখান থেকে ভিডিওটি আপলোড করে দাও। ভিডিওটি আপলোড হওয়ার পরে চলে আসো ইউটিউব স্টুডিওর মাঝে। তারপর এখানে প্রথমে তোমার টাইটেলটি কপি করে নাও। ডেসক্রিপশন বক্সে এসে সবার প্রথমে তোমার টাইটেলটি পেস্ট করে দাও। তারপর এখানে তোমার ভিডিও রিলেটেড কিছু একটা লিখে যাও। নিচে তুমি চাইলে তোমার কিছু লিঙ্ক, টেলিগ্রাম, ফেসবুক বিভিন্ন কিছু তুমি অ্যাড করতে পারো। তারপর এখান থেকে চলে আসো ট্যাগ অপশন।
কারণে তুমি যদি তোমার ভিডিও রিলেটেড কোনো ট্যাগ খুঁজে না পাও, তাহলে ইউটিউবে এসে তুমি তোমার ভিডিওর মেইন কিওয়ার্ডটাকে দিয়ে সার্চ করাও, তাহলে দেখবে অনেক কিওয়ার্ড চলে আসবে। সেগুলা স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ভিডিওতে ইউজ করো। তাও যদি না হয় ক্রোম ব্রাউজার ওপেন করে নাও আর সেখানে গিয়ে লিখো রেপিড ট্যাগ। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি তোমার ভিডিওর মেইন কিওয়ার্ডটা দিবে, তোমার ভিডিও অনুযায়ী ট্রেন্ডিং কিওয়ার্ড গুলি তারা তোমাকে খুঁজে বের করে দিবে।